এক্সেপ্ট আমাদের রিক্সা ছাড়া। তো সেই রিক্সাগুলো যাতে পর্যাপ্ত ভারে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে যারা বয়োবৃদ্ধ নারী রয়েছে, বয়োবৃদ্ধ বাবা মারা রয়েছে, প্রত্যেককেই যাতে সুন্দরভাবে তারা ভোট কেন্দ্রে নিয়ে আসতে পারে এবং ভোট দেওয়ার পরে যাতে আবার সুন্দরভাবে পৌঁছে দিতে পারে, সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমি আমার প্রায় 137টি কেন্দ্র, 63টি প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানেরগুলোর যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকেই তারা দায়িত্বগুলো পালন করলে ইনশাআল্লাহ আমরা আশা করি যে আমাদের প্রত্যেকটি ভোট কেন্দ্রেই ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করতে পারবো। উর্দুভাষী জনগোষ্ঠী আছে একটা বড় অংশ, আমি প্রায় 70,000 ভোটার, সেই ভোট নিতে আসলে আপনার কি কি প্রতিশ্রুতি আছে? সাপ্লিমেন্ট করি, এই মুহূর্তে আসলে সমগ্র নির্বাচনী পরিবেশ কেমন? যেটি বিষয় হচ্ছে যে আপনারা সকলেই অবগত রয়েছেন 1991 সালে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, তিনি এসেই সবার আগে আমাদের এই উর্দুভাষীদের বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেছিলেন এবং সেই থেকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই উর্দুভাষী সকল ভোটাররা তাদের বিএনপির প্রতি, ধানের শীষের প্রতি তাদের একটি আলাদা ভালো লাগা, একটি সম্মান রয়েছে এবং আমি ইতিমধ্যে আমার সেই সকল উর্দুভাষীদের প্রত্যেকটি ঘরে ঘরে আমি গিয়েছি, তাদের সাথে কথা বলেছি এবং তাদের নির্বাচনের আগে তাদের যে এলাকাগুলোতে যে টুকটাক যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আমি আমার সামর্থ্য অনুযায়ী তাদের সমাধান করার চেষ্টা করেছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান, আল্লাহ যদি আমরা নির্বাচিত হই, আমরা যদি সরকার গঠন করতে পারি, সবার আগে এই উর্দুভাষীদেরকে আমরা স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করব ইনশাআল্লাহ এবং তাদের কাছে এবং সবার আগে এই স্থায়ী পুনর্বাসনের বিষয়টি আমি আমার পরিকল্পনার ভিতরে রেখেছি এবং তারা প্রত্যেকটি উর্দুভাষী, প্রত্যেকটি সংগঠন তারা আমার সাথে সহমত পোষণ করে আমার প্রত্যেকটি নির্বাচনের প্রচারণায় তারা অংশগ্রহণ করছে। আজকেও তারা আমার সাথে এখানে উপস্থিত রয়েছে, সকল কমিউনিটির তাদের বিভিন্ন সংগঠন রয়েছে, সেই সংগঠনের প্রত্যেকটি যারা নেতা রয়েছেন বা দায়িত্বশীল যারা রয়েছেন প্রত্যেকে আমার সাথে অংশগ্রহণ করেছে এবং আশা করি যে উর্দুভাষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রত্যেকটি ভোট ধানের শীষে পড়বে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর এখন পর্যন্ত আমার এই এলাকায় পরিস্থিতি ভালো, আমরা অত্যন্ত সহনশীল, ধৈর্যশীলতার পরিচয় দিয়ে আমরা আমাদের প্রত্যেকটি প্রচারণার কার্যক্রম করছি এবং আমি বিশ্বাস করি যে আল্লাহর রহমতে এই এলাকার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা এই এলাকার ঢাকা 16 আসনের সর্বোচ্চ ভোট কালেক্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে প্রত্যেকটি সাধারণ মানুষ যাতে ভোট প্রদান করতে পারে নিরাপদভাবে, সুন্দরভাবে যাতে তারা ভোট দিয়ে তারা যাতে আবার বাসায় যেতে পারে এবং আমরা সতর্ক রয়েছি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও সতর্ক থাকবে ইনশাআল্লাহ, যে আমরা সকলেই যাতে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে আমরা আমাদের আগামী 12 তারিখ আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি যাতে আমরা অনুষ্ঠিত করতে পারি।